আমরা চেয়েছিলাম সন্ত্রাসবাদকে শিক্ষা দিতে হবে, সন্ত্রাসবাদকে নির্মূল করতে হবে, সন্ত্রাসবাদের ঘাঁটি ভাঙতে হবে এবং এই দক্ষিণ এশিয়ার কোনো দেশই যাতে প্রতিবেশী দেশে উস্কানি দেওয়ার মতো কাজ না করে। শান্তি চাই আমরা, কিন্তু কেউ কেউ বাণিজ্য চায়, ব্যবসা চায়। এবং বোঝা গেল আমাদের দেশের যারা পুঁজিপতি, পাকিস্তানের যারা পুঁজিপতি, আর আমাদের উভয় দেশেই সরকার আমরা মনে করি যে তাদের স্বার্থ দেখবে। সুতরাং যেই মুহূর্তে বললো উইল গিভ ইউ ট্রেড, ওটা ট্রেড অফ করা হলো। তাহলে যারা একেবারে এমন অবস্থা ছিল যে আমরা যারা শান্তির কথা বলছিলাম, আমাদেরকে প্রতিদিন গাল দিচ্ছিল, তাদের এখন দুঃখ প্রকাশ করা হচ্ছে নিজেদেরকে। এবং তাদের মধ্যে আমি জানি না পীযূষ গোয়েল যখন নিয়ে যাবে কোন কোন সাংবাদিক সম্পাদককেও সঙ্গে নিয়ে যাচ্ছে, তারা যদি কিছুটা ভগ্নাংশ পায় ব্যবসার। আমরা সবসময় বলি আমাদের দুই দেশের অনেকগুলো দ্বিপাক্ষিক ইস্যু আছে। পাকিস্তান সবসময় বলে যে আমরা কাশ্মীর নিয়েই কথা বলবো, আর আমরা বলি আমাদের দুই দেশের মানুষের মধ্যে ব্যবসা বাণিজ্য, যা যোগাযোগ, ট্রেন গাড়ি, সফর, ভিসা, তারপর হচ্ছে আমাদের কৃষি, আমাদের শিল্প, আমাদের ব্যবসা বাণিজ্য, সব নিয়ে কথা হতে পারে। কিন্তু এখন দাঁড়িয়ে যে কথা হচ্ছে, বাস্তবতা কি? প্রধানমন্ত্রী বলেছেন বক্তৃতায়, কিন্তু আসলে দুই দেশ ডিপি, যেটা ডাইরেক্টর জেনারেল অফ ডিজিএমও মিলিটারি অপারেশন, আজকে খবরের কাগজে কি আছে, আজকে টেলিভিশনে কি আছে, কি নিয়ে কথা হয়েছে? কাশ্মীর নিয়ে কথা হয়েছে, পাকদিকে কাশ্মীর নিয়ে কথা হয়েছে। দুই দেশের ডিজিএমও কথা বলেছে, উভয় সীমানায় যত মোতায়েন করা হয়েছিল যা সেনা, তাতে কিছুটা সংখ্যা কমাতে হবে। सिंदूर में हाथ धो के तो घुस के मारेंगे, आज प्रधानमंत्री বলছে ঘর में घुस के मारेंगे। ওটা বিহার ইলেকশনের জন্য থাকুক, এখন এখানে বাংলা কেন বলছে? বিহার নির্বাচনের প্রচার। আমাদের রাজ্যের সরকার কি অবস্থা নিয়ে এসছে পশ্চিমবঙ্গে, যারা মনে করে যে বিজেপি মুক্ত বাংলা করার জন্য মমতা ব্যানার্জি তার পুলিশ, তাহলে এখানে শান্তির কথা বলবে গোটা দেশে বা এ রাজ্যে, সেখানে অশান্তি হবে তাকে ঘিরে, আর মিছিল করতে দেওয়া হবে না। এই জন্য আজকে আমরা যে মিছিল করলাম, কোথায় কার সাহস ছিল, কোথায় মুরদ? মানুষ নিয়ে কথা বলবে না। আর এইভাবে টেলিভিশন চ্যানেলগুলো যারা যুদ্ধ জিগির তুলছিল, যারা মিথ্যে কথা বলছিল, তাদেরকে আশকারা দেওয়া হচ্ছিল। আর অথচ দেখা গেল যে সোশ্যাল মিডিয়া সাইট, যে পোর্টাল ওয়ারের মতো যারা প্রশ্ন তুলছিল, তাই বন্ধ করে দেওয়া হলো। আমাদের মোদী সরকার হোক বা দিদির সরকার হোক, তারা প্রশ্নকে ভয় পায়, অন্য কথা বলা হবে না। বিরোধী যদি কথা না থাকে, আমাদের বিদেশ সচিব কি বলেছেন, পাকিস্তানকে শিখতে হবে যে বিরোধী কণ্ঠস্বর থাকা মানে হচ্ছে আমাদের প্রশ্ন করার সুযোগ থাকা, মানে হচ্ছে আমাদের দেশে গণতন্ত্র আছে। আমরা দেশটাকে পাকিস্তান করতে চাই না। এখানে হচ্ছে দুর্ভাগ্য, প্রধানমন্ত্রীর প্রথমে উচিত ছিল ওই ট্রোল ব্রিগেড, দক্ষিণপন্থী যারা আছে, হিন্দুত্ব যারা বাদী আছে, তাদেরকে প্রথমে সমালোচনা করা। কারণ নেভাল অফিসারের বিধবাকে কেন অপমান করলে, আর বিদেশ সচিবের অ্যাকাউন্ট বন্ধ করে দিতে হলো টুইটারে, তার মেয়েকে নিয়ে নোংরা নোংরা কথা বলছে। এরা সুযোগ পেলেই আরএসএস, দক্ষিণপন্থীরা এবং মুসলমান সাম্প্রদায়িক হবে, সাম্প্রদায়িক শক্তি দেখবে, প্রথম সুযোগ পেলেই মহিলাদের উপর আক্রমণ করেন। এবং প্রধানমন্ত্রী ছিল ক্ষমা চাওয়া। এবং আমাদের আইএস অ্যাসোসিয়েশনের উচিত এটা নিয়ে দক্ষিণপন্থীদের বিরুদ্ধে মুখ খোলা, নাহলে কালকে যে কাউকে আক্রমণ করতে হবে। শুধু অ্যাকশন নিলে করলে হবে? আমরা শুনতে চাই তাদের প্রতিবাদ। তা সরকারের কাছে একটা বলুক অন্তত যে শাসক দল এগুলো কেন করছে। অনেক মানুষ যারা 10টা দলের বাইরে ছিলেন, সে মানুষ হেঁটেছেন, দুপাশে সমর্থন করেছেন। আরো মানুষকে জড়ো করতে হবে এবং দেশকে বাঁচাতে হলে, দেশের মানুষের ঐক্য বাঁচাতে হবে। দেশের মানুষের ঐক্য বাঁচাতে হলে, তাদের রুটি রুজি বাঁচাতে হলে আমাদের আরো বেশি ঐক্যবদ্ধ হতে হবে। আর আমরা তো একটু আগে ধর্মতলায় ছিলাম, আমাদের সাহস ছিল, তখন আসলো কেন? লুকিয়েছিল তো অনেকেই করে। তোমরা যাও, তোমার চ্যানেল যাবে, ওখানে একটু ছবি তুলবে। পাকিস্তানে যারা শান্তির কথা বলছে, ওখানকার আইএসআই, ওখানকার মিলিটারি, আর ওখানকার এইসব আল কায়দা আর এই জাস্তে কি বলে জেসে সব, এরাকে কি বলবে, জেইএম এরা কি বলবে? একই কথা, ওরা একই কথা বলবে। দক্ষিণপন্থীরা এটাই বলে, কারণ তারা অশান্তি চায়, অশান্তিতে ব্যবসা বাড়ে।